ঠাকুর আমাকেও রং দেবে হবে রে তো হলুদ রং তাহলে কি বলছে হলুদ হ্যাঁ তোমাদের সব বিয়েতে তো হলুদ শাড়ি পরবে না তাহলে ঠাকুরকে এবার হলুদ রং দিতে হবে হলুদ রং সব পছন্দ আবির খেলতে গেলাম না ঠাকুর এসে আবির মাখিয়ে দিল ঠাকুমাকে দিয়ে দাও ঠাকুমাকে দাও রং দেওয়া হলো বাড়িতে বসে রং খেলছি দারুণ লাগছে তোকে দারুণ খেলেছিস রং এই রং লাল লাল না কপালে দিয়ে দিলে ভালো হয়ে গেল না তাহলে এবার চান টান করবো বেশ নরম নরম ইয়েগুলো না করে চলো খালি সবাইকে মাখিয়ে আসি নাকি নিয়ে চলে এসেছে একতলা আবির নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ভালো করে মাখিয়ে দিই মাথায় দেবো না মাথায় দেবো নাকি বেশি করে দিদি আমাদের রং খেলা ভালো হয়েছে বলো এবার বিকাল বেলাতে লাগাইতে হবে হরিনামের সাথে হ্যাঁ দাদুকে খানিক মাখায় এই দাদুকে ভূত করে দিয়েছি সুন্দর লাগছে কত সুন্দর সাজিয়েছো ঠাম্মা তোমরা একটু আগেই দেখলে যে আমি কাকিমা জেঠিমা বৌদি এবং আরও অনেকের সাথে একটু দোল খেলছিলাম ওটা সকালবেলা ছিল কারণ কাল বললাম যে আমি বোলপুর যাব এবছর দোল দেখতে কিন্তু সেটা সম্ভব হয়নি রাত্রের দিকে একটু শরীর খারাপ করছিল তাই গেলাম না সবে এতদিন ধরে অসুস্থ থাকার পর একটু সুস্থ হয়েছি এবার যদি এর মধ্যে হয়রানি করে গিয়ে আবার অসুস্থ হয় সেটা আমি একেবারেই চাই না যে আবার অসুস্থ হয়ে যে আবার কিছুদিন অসুস্থ হয়ে পড়ে থাকি এজন্যই কিন্তু আজ আর আমার দোল দেখতে যাওয়া হলো না কারণ দোলটা তো এবারেই শেষ নয় প্রতি বছরই হবে তো নেক্সট ইয়ার দেখে নেব সেটা তো কি ভাবলাম যে আজকে যখন বাইরে যাওয়াই হলো না তখন বাড়িতেই কেননা একটু অন্যরকমভাবে দোলটাকে পালন করি তো সকাল সকাল তো বাড়িতে সকলের পূর্ণিমার পুজো হয়েছে তারপর ঠাম্মাদের সাথে বৌদি জেঠিমা এদের সাথে একটু হালকা করে দোল আমাদের খেলা হয়ে গেছে অলরেডি আর এখন আমি এসেছি ঠাকুর ঘরে আর একটু যেহেতু আজকে দোল পূর্ণিমা সকলে দোলের জন্য সকালে সেজেছি আর আমি বিকালবেলায় একটু হালকা করে সেজেছি কারণ বাড়িতে ছোট্ট করে একটা দোলের জন্য আমি নিজের মতো করে অনুষ্ঠান করার চেষ্টা করছি সেরকম কিছু না আজকে ভাবলাম যেহেতু দোল পূর্ণিমা রাধাকৃষ্ণকে একটু সাজাই ঠাকুর ঘরটা একটু সুন্দর করে ফুল দিয়ে আবির দিয়ে সাজিয়ে নিজের মতো করে কিছু একটা করার চেষ্টা করি তো তার জন্যই আমি এখন এই যে দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে চলে এসেছি তো এবার ঠাকুর ঘরটাকে আবির দিয়ে ফুল দিয়ে নিজের মতো করে একটু সাজাই আর রাধাকৃষ্ণকেও একটু সাজাবো তো চলো কি আমি সাজিয়ে হাতে চলে এসেছি কিছু ফুল নিতে এই মুহূর্তে আমার কাছে যা যা ফুল আছে সেই সমস্ত নিয়েই একটা ছোট মালা গাঁথবো তো এখন আমি সাদা গোলাপের কাছে এসেছি গোলাপ ফুলের মালাও আশা করি দেওয়া যায় আমি দেখলাম বৃন্দাবনে গিয়ে গোলাপ ফুলের মালা পরানো হচ্ছিল তো আমি এখান থেকে কিছু গোলাপ ফুল নেব উপরে কিছু আছে সেসব নিয়েই কিন্তু একটা মালা তৈরি করব সাদা গোলাপ আমি তুলে নিয়ে এলাম অল্প কিছু আর এখানেও আমার বাগানে অল্প কিছু ফুল আছে সেখান থেকেই অন্য একটা গোলাপ নেব আরও কিছু ফুল নিয়ে একটা ছোট্ট মতো মালা তৈরি করব যেটা ঠাকুরকে পরানো যায় এই যে একটা গোলাপ
নিলাম। আর এই কিছু হাজারি থেকেও ছোট ছোট কিন্তু কয়েকটা নিয়ে নেব মিডিলে দেওয়ার জন্য, যাতে মালাটা বেশ সুন্দর দেখতে লাগে। এখনও বুঝলে সেই শীতের ফুল আমার বাগানে অল্প স্বল্প কিছু রয়েছে, বহু কষ্টে ছায়াতে রেখে জল দিয়ে দিয়ে কিন্তু এদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে। সিংহাসনের মধ্যে রাখা আছে আমাদের কৃষ্ণ ঠাকুর, ওই মূর্তিটাই মাঝখানে রেখে দেবো ভাবছি আজকে। বাকিগুলো তো ফুল দিয়ে আবির দিয়ে অবশ্যই সাজাবো, কিন্তু মাঝখানে একটা আলাদা করে ভাবছি একটা রঙ্গোলি করে তার মধ্যেখানে ঠাকুরটাকে রেখে যদি সুন্দরভাবে সাজানো হয় ভালো লাগবে, সেটাই চেষ্টা করে দেখি। রং টং নিয়ে বসে পড়েছি একেবারে ঠাকুরের এখানে সাজানোর জন্য। এই যে নিচের জায়গাটাই করছি, আর এখানে একটা লাল কালারের কাপড় পেতেছি। এর মধ্যেই কিন্তু আমি আমাদের ঠাকুরকে রাখবো, কৃষ্ণকে, রাধা কৃষ্ণকে। একটা গোল সেট কিন্তু তৈরি হয়ে গেছে, এরপর ডিজাইনটা করবো। দেখতেই পাচ্ছ যে কেমনভাবে আমি রঙ্গোলিটা করেছি। আমার পক্ষে যতটা সুন্দর করে করা সম্ভব আমি চেষ্টা করেছি, কারণ আমি তো খুব ভালো আঁকতে জানি না। আর এটাই প্রথমবার নয়, আগে করেছি, কিন্তু সেটা ডিজাইন তৈরি করার পর মাটির মধ্যে, এই সানের মধ্যে না দিতে একটু অসুবিধা হচ্ছিলো। এই প্রথমবার এভাবে দিলাম, তো চেষ্টা করলাম, নিজের ইচ্ছা মতো দিয়েছি। এবার ঠাকুরকে আমি এখানে বসাবো। এই যে সেই লাল কাপড়টা এখানে পেতে দিলাম। তো এবার চলো ঠাকুরকে নিয়ে আসি। আমার এই লাল কাপড়টা আছে ঠাকুরকে মোছার জন্য, একবার পরিষ্কার করে দিই। মানে সব সময় তো পরিষ্কার করা হয় না, ধরো একটু ধুলো ময়লা জমে যায়, তো আজকে তাই একবার পরিষ্কারও হয়ে গেল। চলো, এই যে কৃষ্ণ ঠাকুরকে আমি এখানে বসিয়ে দিয়েছি। এই যে দেখো কয়েকটা পিটুনিয়া নিয়ে এসেছি, এবার এই পিটুনিয়াগুলো দিয়ে কিন্তু আমি সাজিয়ে নেব। ফাইনাল এটাই থাকলো। আর এবার এখানে আমি মাঝে মাঝে কয়েকটা প্রদীপ দেব। তো এবার প্রদীপগুলো আমাকে সাজিয়ে নিতে হবে তার জন্য। চলো, আর সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যাটাও আজকে আমি দিয়ে নেব, যেহেতু আমি এখন ড্রেস চেঞ্জ করে শাড়ি টাড়ি পরে বসে আছি। তাই মা বলল যে আজকে সন্ধ্যাবেলায় প্রদীপটা তুই দেখিয়ে দিস। তো চলো প্রদীপটা নিয়ে আমি ঠাকুরকে দেখিয়ে দিই এখানে। বসে পড়েছি মালা গাঁথতে, শুরু করে দিয়েছি কিছুটা, দেখি কেমন মালাটা গাঁথতে পারি। চেষ্টা করছি একটা ছোট্ট মতো সুন্দর মতো মালা করার, গোলাপ ফুল দিয়ে। দেখতে পাচ্ছ মালাটা হয়ে গেছে, তো কেমন হয়েছে জানাও। আর এটা ঠাকুরের গলায় এখন আমি পরাবো। আমার পুরোপুরিভাবে ঠাকুরের সিংহাসন সাজানো কমপ্লিট।
নিজের মতো করে যতটা পেরেছি সাজিয়েছি। আর বাকি প্রদীপগুলো কিন্তু আমি জ্বালাবো, তবে পরে, একটু পর, কারণ হরিনামের দল যদি আসে তখন জ্বালাবো, নইলে আমি একটু পরে জ্বালিয়ে রেখে দেব। তো কেমন লাগছে এই সাজানোটা সেটাও জানাও। আর এভাবেই কাটাচ্ছি আজকের দিনটা। আমার তো বেশ এগুলো করে ভালোই লাগলো। আর এরপর কিছু ভোগ ফল এসব নিবেদন করব, তারপর নিজের মতো করে প্রণাম করে পুজো করে সেটা খাওয়া দাওয়া হবে, প্রসাদ সকলে মিলে। গোছগাছ করে একেবারে রেডি। দেখো এইদিকে লুচি আর সুজি আছে, সাথে নকুলদানা, খেজুর আর মিছরি দিয়েছি। আর এদিকে বেদানা আর শসা। মানে আগে থেকে তো কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করেই ঠিক করলাম যে এভাবে আজকে ভোগ নিবেদন করব। একটু পুজো তো নেই এই টাইমে, পুরোহিত আর কোথায় পাবো, পুজো তো করানো নয়, পূর্ণিমার পুজো সকলে সকালেই করে গেছে, এটা পুজো নয়, মানে হরিনামের দল বেরোয় সন্ধ্যাবেলায়, তাদেরকেই এখনই বাবা গিয়ে বলে এলো, তো সকলে আসবে, তারপর একটু নাম সংকীর্তন হবে। আর এভাবেই আমি আজকের দোলটা কাটালাম। আর চলো নাম সংকীর্তন আসুক, তারপরে আর কি হচ্ছে দেখাবো। আর লুচি সুজি আর এগুলো দেখাতে পারলাম না, কারণ সেই টাইমে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে ওগুলো আমি ভিডিও করতে পারিনি। তো একেবারে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে এলাম। আর ওই দিকে দেখতে পাচ্ছ আমার গীতা, আর ওই জপের মালা আছে ওর মধ্যে, রাধাকৃষ্ণের ছবিটা কি সুন্দর না? এটা কিন্তু আমি এই রিসেন্টলি বৃন্দাবন থেকে এনেছি, আমার এটা খুব পছন্দ হয়েছিল। আমি উঠানে নেমে এসেছি, দরজার বাইরে থেকে না বাবা আমাকে বললো আহ্বান করে নিয়ে যেতে হয়, তো তার জন্য এসেছি। আর চলে এসেছে হরিনামের দল, রাস্তায় আসে। তো আগে থেকে বলবি তবে তো বাকি যখন বাজারে ছিল ওই এক বস্তা ফল দিয়ে চলে যাই হোক গাড়ি গেল আনতে পারতে না ও হ্যাঁ তাটো কাপড় মেলার জন্য রেখেছে, ইয়ে হয় না। যেটা ইচ্ছা ছিল সেটা তো পূরণ হলো অবশেষে। আমি সাজালাম, যেভাবে দোলটা আজকে কাটাতে চেয়েছিলাম সেভাবেই ঠিক কাটলো, বেশ ভালো লাগলো। আজকে সন্ধেটা অন্যরকমভাবে কাটালাম, এবছরের দোলটাই সম্পূর্ণ আলাদাভাবে কাটালাম। এবার আমি একটু প্রণাম করব ঠাকুরকে, একটু গীতাটা পড়ব, এভাবেই আজকের দোলটা শেষ করব, সন্ধ্যাটা শেষ করব, এবং তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নেব। তো দেখতে থাকো স্টাইল ডিলাইট। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চ্যানেলটাকে।